হিন্দু ধর্মের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে মা লক্ষ্মীকে পুজো করা হয় ধন সম্পদের দেবী হিসেবে। তবে হিন্দু ধর্ম বাদেও আরও দুটো ধর্ম রয়েছে যেখানে কিন্তু মা লক্ষ্মীকে পুজো করা হয়। সেই ধর্ম দুটো কি কি? সেই ধর্ম দুটো হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন। এই দুটোতেই কিন্তু মা লক্ষ্মীকে পুজো করা হয়। আবার যদি আমরা ঋগ্বেদের দিকে নজর রাখি, সেখানে কিন্তু মা লক্ষ্মীর উল্লেখ নেই। সেখানে উল্লেখ রয়েছে শ্রী। কি এই শ্রী? এই শ্রী হচ্ছে যিনি পদ্মের ওপরে বসে রয়েছেন, যিনি ধন সম্পদের দেবী। আর এই শ্রীয়ের সঙ্গে মা লক্ষ্মীর যে মিল রয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে একটা সময় যখন ছিল যে ব্রাহ্মণ্যবাদীদের যে মতবাদ এবং একই সঙ্গে যে বৈদিক আচার, এই দুটো জায়গায় একটা ভেদাভেদ তৈরি হয়। কিন্তু এই ভেদাভেদ তৈরি হলেও কেউ মা লক্ষ্মীকে অস্বীকার করতে পারেননি। অন্যদিকে বৌদ্ধ ধর্মের যারা নারী পুরুষরা রয়েছেন তারা কিন্তু অশুভকে দূর করার জন্য মা লক্ষ্মীর আরাধনা করতেন। অর্থাৎ মা লক্ষ্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রে পূজিত হয়েছেন, বিভিন্ন আঙ্গিকে পূজিত হয়েছেন, কিন্তু মা লক্ষ্মীকে বাদ দেওয়া সম্ভব হয়নি। যেরকম ঠিক ঋগ্বেদের ক্ষেত্রে শ্রী হিসেবে মা লক্ষ্মীর উল্লেখ রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।